পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজব পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি শ্রী গৌর হরি নম শ্রী হরি হরি প্রভু শ্রী গৌর হরি নম দীপ বিহারী দীন দয়াময় জগহিতকারী দীন কত প্রতিদিজনার উদ্ধারিলে প্রতিদিজনার উদ্ধারিলে এই পতিত পাবো প্রকৃতি পাবন অবতারে কত প্রকৃতি জন উদ্ধারিলে আমি পতি রইলাম করে প্রভু এইবার আমার উদ্ধার করে রইলাম করে কত পতি জন উদ্ধারিলে ওই মহোৎসবে প্রথম বিধান দিয়েছিলেন আমার মহাপ্রভু। তাই সীতা ঠাকুরানী মা আমার আজ প্রভুকে ভোগ নিবেদন করবেন বলে অদ্বৈত প্রভুকে বললেন সমস্ত কিছু গুছিয়ে তুমি আমার গৌর হরিকে এনে দাও। আমার এই গৃহে গৌর হরিকে আমি মধ্যকালের সেবা দেব। তাই চললেন অদ্বৈত আচার্য নবদ্বীপে। সেখানে গিয়ে তিনি দেখলেন সেবা সয়াঙ্গিনা প্রভু
দেখে অদ্বৈতাচার্য প্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। আর মহাপ্রভু আচার্যদেবকে দেখে বললেন, আচার্যদেব তুমি কি অভিপ্রায় এই নবদ্বীপে এসেছো? অদ্বৈতাচার্য বললেন, আমি তোমায় নিতে এসেছি গো প্রভু, তোমায় নিতে এসেছি গো। একবার দয়া করে চলো প্রভু, আমি আমি তোমায় নিতে এসেছি গো। একবার দয়া করে এসো প্রভু, তোমায় নিতে এসেছি গো। ভক্ত শোনে মহাপ্রভু, করিল নিমন প্রণব ভক্ত শোনে মহাপ্রভু, করিলেন গো মন গো। মধ্যাহ্ন কালে প্রভু করাবে ভোজ। হরে হরে মধ্যাহ্ন কালে প্রভু করাবে ভোজ। ভোজ বন্দিত ধারণ সেই গৌর হরি। ভোজ বন্দিত ধারণ সেই গৌর হরি। এসো এসো মহাপ্রভু, করে নিবে বনব। প্রভু এসো এসো মহাপ্রভু, আমি করি নিবেদন গো। এই শান্তিপুরে মোর গৃহে তবে আগমন। এই শান্তিপুর মোর গৃহে তবে আগমন। ভজবন্দিত ধারণ শ্রী গৌর হরি। ভজবন্দিত ধারণ শ্রী গৌর হরি। মহাপ্রভু নিমন্ত্রণ পাইয়া দাদা নিতাইকে জানাই গো। প্রভু আমার মহাপ্রভু নিমন্ত্রণ পাইয়া দাদা নিতাইকে জানাই গো। আজ মধ্যাহ্নেতে এই অদ্বৈত মনে ভোজ। ভজবন্দিত ধারণ শ্রী গৌর
শান্তিপুরে আজ নদিয়ার আলো হলো, আজ নদিয়ার আলো হলো। দুই ভাইয়ের জ্যোতির খটায় আজ নদিয়ার আলো হলো। দুই ভাইয়ের জ্যোতির ছটায় নদিয়ার পটা যে আলো হলো। চলে বহু হেলে দুলে, চলে প্রভু হেলে দুলে, আজ ভক্ত গৃহে সেবা পাবে বলে। চলে বহু হেলে দুলে, আজ ভক্ত গৃহে সেবা পাবে বলে। চলে প্রভু হেলে দুলে, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। প্রভুর মনে আজ আনন্দ আর ধরে না গো। এই শান্তিপুর বাসীর মনে আনন্দ আর ধরে না গো। বলি প্রভুর সেবা দেবে, আনন্দ আর ধরে না গো। প্রভুর সেবা দেবে। আনন্দ আর ধরে না গো। ভগবতী তো ধারণ শ্রী গৌর হরি, ভগবতী তো ধারণ শ্রী গৌর হরি। দুই ভাই একত্রিত হইয়া দিলের দর্শন গো। দুই ভাই একত্রিত হইয়া দিলের দর্শন গো। আর আনন্দেতে উলধ্বনি দেয় আমার যত নারীগণ। ভগবতী তো ধারণ শ্রী গৌর হরি, ভগবতী তো ধারণ শ্রী গৌর হরি। অদ্বৈত গিরিহী আলো শান্তিপুর নারী। প্রভু অদ্বৈত গৃহিণী আলো শান্তিপুর নারী। উলু উলু জয় দেশ গোরামু কোহেরি। ভজবতী তো ধারণ শ্রী গৌর হরি, ভজবতী তো ধারণ শ্রী গৌর হরি। এসো এসো বসো প্রভু, এসো এসো বস প্রভু, এসো এসো বস প্রভু। কোথায় বসার আসন দিব। আমি কোথায় বসার আসন দিব। জানি রাধার প্রেমে স্বভাব তোমার, কোথায় বসার আসন দিব। রাধার প্রেমের স্বভাব তোমার, কোথায় বসার আসন দিব। কোথায় বসার আসন দিব।
হে গৌর সুন্দর, সত্য যুগে তুমি ছিলে নারায়ণ অবতারে। সেই নারায়ণ অবতারে তোমার জন্য সোনার সিংহাসনে রাখা ছিল। আবার সেই সত্য যুগের লীলা শেষ করে তুমি যখন এলে ত্রেতা যুগের রাম রূপে, রাম রূপে সেখানে ও রাজা দশরথ তোমার জন্য সোনার সিংহাসনে রেখেছিল। আবার ওই ত্রেতা যুগের লীলা শেষ করে তুমি যখন এলে দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে, তুমি জন্ম নিলে দেবকীর উদরে ওই কংসের কারাগারে। কিন্তু তুমি লালন পালন হলে ওই নন্দ রাজার গৃহে। সেখানেও নন্দ রাজা তোমার জন্য সোনার সিংহাসনের ব্যবস্থা করেছিল। আবার ওই দাপরে যুগের লীলা শেষ করে, কৃষ্ণের অবতারের লীলা শেষ করে তুমি যখন এলে এই কলিযুগে গৌর অবতারে, তুমি এসেছ কামালের ঘরে। আমরা তোমার জন্য সোনার সিংহাসন কোথায় পাবো? কৃষ্ণ রে তো তুমি এবার এসেছো কাঙালিনী ভিখারিনীর ঘরে। বলো বলো হে দয়া, আমি স্বর্ণ সিংহাসন কোথায় পাবো? আমি স্বর্ণ সিংহাসন প্রভু কোথায় পাবো? আমি কাঙালিনী রাধে 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 আমি স্বর্ণ সিংহাসন বলো কোথায় পাবো? আমি কাঙালিনী প্রভু আমি স্বর্ণ সিংহাসন কোথায় পাবো? প্রভু আমি তো কাঙালিনী ভিখারিনী, আমি তোমার জন্য স্বর্ণ সিংহাসন কোথায় পাবো? হরি বল হরি বল, রাধে রাধে। আমার হৃদয় আসন পেতে দিলাম, আমার হৃদয় আসন পেতে দিলাম। তুমি সেটাই এসে বসে প্রভু আমার হৃদয় আসন পেতে দিলাম। তুমি সেথায় এসে বসো প্রভু, আমার হৃদয় আসন পেতে দিলাম।
বসিতে আসন বসিতে আসন দিলা হৃদয় আসনে। এবার হৃদয় আসনে বসতে দিলে কাঙালিনী তো ভিখারিনী, তাই আমার প্রভুকে আজ চরণ ধৌত করে দিচ্ছেন সীতা ঠাকুরানী মায়া আমার অদ্বৈত আচার্য প্রভুকে চরণ ধৌত করছে। তো এইভাবে রাজস্বাই যজ্ঞে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুয়ারে দায়িত্ব নিয়েছিলেন যত ত্রিলোক থেকে তো দ্বারে তিনি দাঁড়িয়েছিলেন আমার ভগবান, আর লাইনে সব দাঁড়িয়েছিলেন ত্রিলোক তো আসাগত ভক্তগণ। তো ভগবান আমার আজ নিজ হাতে চরণ ধুয়ে দিচ্ছেন দেখে ভোলানাথ যখন আমরা লাইনে দাঁড়িয়ে আছেন, ভোলানাথ মানে স্বয়ং মহাদেব, তো তিনি যখন লাইনে দাঁড়িয়ে আছেন তিনি বলছেন প্রভু আমাকে চরণ ধৌত করবে, আমি সেটা মেনে নেব না। তাই তিনি কুকুর রূপ ধারণ করলেন। কুকুর রূপ ধারণ করে গেট থেকে যেই যেতে চায় ভগবানের কাছে কিছু লুকানো যায়? তিনি হলেন অন্তর্যামী, সবার কাছে লুকানো যায়, তার ইচ্ছা ছাড়া গাছের পত্র পড়ে না। তো তিনি যখন লাইনে যাচ্ছিলেন কুকুর রূপ ধারণ করে, ভগবান আমার আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছেন, আর ধরে বলছেন ওগো ভোলানা, আমি তোমাকে দুটি চরণ ধো বলেছিলাম, কিন্তু তুমি তো আমাকে চারটে চরণ দিয়েছ। আমি তো তোমাকে দুটি চরণ ধো বলেছিলাম, কিন্তু তুমি কৃপা করে আমাকে চারটে চরণ দিয়েছো। আমি যে চারটে চরণ তোমাকে সবাইকে গঙ্গা জলে ধৌত করেছি, কিন্তু তোমাকে নয়ন জলে ধৌত করব। ওগো ভগবান, এইভাবে তিনি ভোলানাথের চরণ ধৌত করে দিলেন। আর সবাই এসে আপন অঞ্চল দিয়া চরণ মুছাইল, আপন অঞ্চল দিয়া চরণ মুছাইল। আর কি বলছে? রেখো রেখো আমার ওই চরণে রেখো, তুমি রেখো রেখো আমার ওই চরণে রেখো, আমার চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে অভিলাষী, তোমার ওই চরণ ছাড়া করো না গো, বলি এই মিনতি জানিয়ে রাখি, চরণ ছাড়া করো না গো, এই
এরপরে কি করলেন? প্রথমে বসিতে আসন দিলেন, এবার চরণ ভৌত করে দিলেন। এবার কি করলেন? সত্যটা বয়া নাইয়া অপূর্ব জলে ধরিল গো। প্রভু বলে বল ধরো ধরো রাম সেবা করো, ধরো ধরো রাম সেবা করো। এই মধ্যাহ্নকালে তুমি গৃহে এসেছো, ধরো ধরো রাম সেবা করো। মধ্যাহ্নকালে গৃহে এসেছো, ধরো ধরো রাম সেবা করো। আমার তাপিত পরাণ শীতল হবে, তাপিত পরাণ শীতল হবে। এই মধ্যাহ্নকালে দাবদাহে আমার তাপিত পরাণ শীতল হবে। এই মধ্যাহ্নকালে তাপদহে তাপিত পরাণ শীতল হবে। এই মধ্যাহ্নকালে এই দাবদাহে আমার তাপিত পরাণ শীতল হবে। মধ্যাহ্নকালে তাপদহে তাপিত পরাণ শীতল হবে। এত করি সীতামায় আমার ঘরের ভিতর আইল, এত শুনি সীতামায় আমার ঘরের ভিতর আইল। আর ভোগের যত দ্রব্য মন্দিরে রাখিল, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। সত্য দহন দুগুণ দিয়া সদ্যদহন দুগ্ধ দিয়া চির ভিজাইলে। একটু চিনি আনিয়া তাহাতে মিশাইল, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। তারপরে যুগে কৃষ্ণ অবতারে সেদাম সুদাম দাম বসুদাম আদি সকলকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার যখন গোচরণ লীলা করেছিলেন, সেই গোচরণ লীলায় নবলক্ষ ধন নিয়ে আমার গোবিন্দ আমার ধেনু চড়াতে যেতেন, আর তারা পিছনে পিছনে হাম্বা হাম্বা করিতে করিতে চলতে। তোমার কানাই একদিন ওই বালিগজের মাথায় ওপর হাত রেখে তিনি যখন রেখেছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে গাভী গানগুলো কাজ ছিল, আর বলছিল, হে গোবিন্দ, আমাদের তুমি এমন কোলে জন্ম দিয়েছ যে আমরা হরি বলে দে
হরি বলেও ডাকিতে পারি না, আমরা শুধু হাম্বা হাম্বা করি। তুমি আমাদের এমন কোন জন্ম দিয়েছ, আমরা হরি বলিতে হাম্বা বলি। আমরা হরি বলিতে হাম্বা বলি। প্রভু আমাদের তো গাভী রূপে জন্ম দিয়েছ, আমরা তো হরি বলতে পারি না, আমরা হাম্বা বলি। আমরা কেমন করে তোমার নাম করবো? আমরা তো হাম্বা ছাড়া কিছু বলতে পারি না। তাই গাভীগণগুলো হাম্বা হাম্বা করতে করতে আমার কানের পিছনে পিছনে চলছিল। গোবিন্দ তখন অনুভব করে বুঝতে পেরে সেটা আমার সুদা আমাকে ডেকে বললেন, ওহে সুদা আমারে, ওহে সুদা আমারে, ওহে সুদা রে। ওই গাভীগুলোর মনের আশা আমি পূর্ণ না করি, আমি বৃন্দাবন ছেড়ে চলে যেতে পারবো না। তো আমি তো এই বৃন্দাবন পরিত্যাগ করতে পারবো না যতদিন এই গাভীগুলোর আমি মনের আশা পূর্ণ করতে পারবো না। তাই বলে এই জন্মে তো আমি এই আশা পূরণ করতে পারবো না। পরবর্তী অবতারে আমি যখন নদীয়াতে গৌর রূপে যাব, ওদের এই যৌগ দিয়ে খেয়া না ভিজালে এই ভোগ হবে না, হবে না, হবে না। তাই বিধানে গোদুগ্ধ দিয়াই চেয়া ভিজাতে হয়। তাই তখন তিনি সঙ্গে সঙ্গে বাৎসল্য রূপ ধারণ করে তিনি ওই গাভীগুলের ভাঁড় থেকে দুধ তিনি নিজে মুখে পান করেছিলেন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তো সেই প্রতিশ্রুতি রাখবার জন্য অদ্বৈত আচার্য আর সীতা ঠাকুরের আমার কি করলেন? সদ্য দহন দিয়া
ভাবিছে মনে মনে ভজপতিত ধারণ শ্রী গৌর হরি বলি স্বর্ণ থালা আমি কোথায় পাবো? প্রভু আমি স্বর্গ থালা কোথায় পাবো? প্রভু আমার স্বর্ণতলায় খেতে ভালোবাসেন তো সীতা ঠাকুরানী মা আমার ওই প্রভুকে ভোগে নিবেদন করে বলছিল আমি স্বর্ণতলা এখন কোথায় পাবো? আমি ভিখারি আমি বলো আমি স্বর্ণ থালা কোথায় পাবো? প্রভু অন্য উপায় বলো প্রভু তুমি অন্য উপায় বলো প্রভু যাতে সবাই তোমার সেবা দিতে পারে তুমি অন্য উপায় বলো প্রভু যাতে সবাই সেবা দিতে পারে তুমি অন্য উপায় বলো প্রভু এত শুনি মহাপ্রভু মালসার বিধান দিল এত শুনি মহাপ্রভু মালসার বিধান দিল যাও 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 তাদের গৃহে যাও মালসায় আনো ভজপতিত ধারণ শ্রী গৌর হরি ভজপতিত ধারণ শ্রী গৌর হরি এত শুনি সীতামায় আমার তাদের গৃহে গেল তুই এত শুনি সীতামায় মালসার বিধান নিল আরে পালেরও গৃহ হইতে সীতা মালসায় আনিল আর তালে রবি হইতে সীতা মালসায়ারি ভজপতিত ধারণ শ্রী গৌর হরি ভজপতিত ধারণ শ্রী গৌর হরি শ্রীকৃষ্ণায় গোবিন্দাই নম বলে হো মালসাতে বলি শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম বলে ভো মালসাতে ভরি আর ভোগের পরে দিল তুলসী মন্ত্রী ভজপতিত ধারণ শ্রী গৌর
হরি ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি সমস্ত পাপে দিল তুলসী মঞ্জরি সমস্ত বাপতে দিল তুলসী মঞ্জরি তাহাতে সুস্থ নদিয়া বিহারী তাহাতে তুষ্ট নদিয়া বিহারী ভজপতিত ধারণ শ্রী গৌর হরি সুগন্ধি চাউলের অন্ন হিতাশিত করি সুগন্ধি চাউলে হিত সিদ্ধ করি তাহারও পরে দিল তুলসী মঞ্জরি ভজপতিত ধারণ শ্রী গৌর হরি ভজপতিত ধারণ তুলসী হরি ধরো ভাজা কচুষা আরো পাপড় ভাজা ওর ভাজা কচু আর বাবার
হরি এবার যতে কদম রাখিলে সারি সারি প্রভু সেবার যত রাখিলেন সারি সারি তাহারয় পরে দিলে তুলসী মঞ্জরি ভজপতিত ধারণ শ্রী গৌর হরি ভজপতিত ধারণ শ্রী গৌর হরি ভোগের মন্দিরে দিল বিচিত্র আসন ভোগের মন্দিরে দিল বিচিত্র আসন যার 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 নিজ আসনে করিলেন প্রবেশ ভজপতিত শ্রী গৌর হরি ভজপতিত শ্রী গৌর হরি ভোগ মন্দিরে সমস্ত আসন পাঠিয়ে দিলেন আর প্রভু আমার এসে ভক্ত সঙ্গ করে এসে তিনি সেখানে বসেছেন। কেমন ভাবে বসেছেন? দশরথী বামে প্রিয় বাদা ধরো দক্ষিণে নিতাইল প্রভু বামে প্রিয় বাবা ধর আমার দক্ষিণ তাই গো আর সম্মুখে যত ভক্তবৃন্দ রথে চৈতন্য হরি ভজ হরি দেখো সারি সারি বসেছে গো, সারি সারি বসেছে গো এই অদ্বৈত বিহার ভগমন্দিরে দেখো সারি সারি বসেছে গো বসেছে প্রভুর পিতৃবর্গ আজ বসেছে প্রভুর পিতৃবর্গ নন্দ রাজার সমতুল্য বসেছে প্রভুর পিতৃবর্গ বসেছে প্রভুর মাতৃবর্গ বসেছে প্রভুর মাতৃবর্গ মাতা সদায় সমতুল্য বসেছে প্রভু মাতৃবর্গ আজ সদার সমতুল্য বসেছে প্রভুর মাতৃবর্গ বসে আছে আর ভক্ত বর্গ বসে আছে আজ ভক্ত বর্গ সর্বসনাতন রাহিরামানন্দ তাই বসেছে আর ভক্ত বর্গ সর্বসনাতন রায় রামানন্দ বসেছে প্রভুর ভক্ত বর্গ বসে আছে আর বৈষ্ণব বর্গ বসে আছে আজ বৈষ্ণব বর্গ বসে আছে বৈষ্ণব বর্গ বসে আছে আজ বৈষ্ণব বর্গ শ্রী সনাতন
বসে আছে প্রিয়া বর্গ, বসে আছে প্রভুর প্রিয়া বর্গ, ওগো লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া, বসে আছে প্রিয়া বর্গ, লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া, বসে আছে প্রভুর প্রিয়া বর্গ, ওগো এক ধারে বসে আছে, এক ধারে বসে আছে নামের রাজা হরিদাস ঠাকুর, এক ধারে বসে আছে, নামের রাজা হরিদাস ঠাকুর, এক ধারে বসে আছে প্রভুর প্রসাদ পাবে বলে, প্রভুর প্রসাদ পাবে বলে, ওগো ভগবন্দির আলো হলো, ভগবতী রাজ আলো হলো, আজ এই ভক্তগণের আলোর ছটায় এই ভগবন্দির আলো হলো, ভক্তগণের আলোর ছায়ায় ভগবতী রাজ আলো হলো। কেন আলো হবে না? তাদের রাজা বসেছে গো, তাদের রাজা বসেছে গো, এই শান্তিপুরের মাঝে দেখো, তাদের রাজা বসেছে গো, শান্তিপুর মাঝে দেখো তাদের রাজা বসেছে গো, যেন চাঁদকে ঘিরে তারার মালা, চাঁদকে ঘিরে তারার বেলা, ওগো কোটি চাঁদের আলোর ছটা, চাঁদকে ঘিরে তারার মালা, প্রতি চাঁদের আলোর ছটায় চাঁদকে ঘিরে তারার বেলা, ওগো মাঝে বসেছে নন্দ রাজা, চাঁদকে ঘিরে তারার মালা, মাঝে বসেছে নন্দলালা, চাঁদকে ঘিরে তারার মালা, বসেছে নন্দলালা, চাঁদকে ঘিরে তারার মালা। এবার সেবাতে বসাইয়া সীতা কমল বন্ধ করি, হেমতে বসাইয়া সীতা কপট বন্ধ করি, দুয়ারে দাও ফেরাইয়ে সীতা ফেলে নয়ন বারি, আর দুয়ারে দাঁড়ায়ে সীতা ফেলে নয়ন বারি, ভগবত সারণ শ্রীগৌর হরি। বলে প্রভু দয়া করে তুমি সেবা করো, তুমি দয়া করে প্রভু প্রভু সেবা করো, আমাদের জাদু উঠেছে, আমি তাই দিয়েছি, তুমি দয়া করে সেবা করো, ওই আমার কি বা রাধে 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 রাধে। দেওয়ার আছে, তুমি দয়া করে সেবা করো, প্রভু আমার কি বা রাধে 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 রাধে, কি বা দেওয়ার আছে, তুমি দয়া করে গৌর হরি গৌর হরি, দয়া করে সেবা করো,
যেদিকে তাকাই প্রভু সবই তোমার। বলো বলো আমার কি বা দেওয়ার আছে। আমি যেদিকে তাকাই সবই তোমার। বলি আমার কি বা দেবার আছে। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম উলঙ্গ হয়ে এসেছিলাম, যার গৃহে এসেছিলাম সেই আমার। আবার যখন চলে যাব উলঙ্গ হয়ে চলে যাবো। তাহলে আমার কি আছে এইভাবে? তাই তোমার দেওয়া হলো তোমায় দিলাম, তুমি দয়া করে সেবা করো। তাই তোমার দেওয়া তোমায় দিলাম, দয়া করে সেবা করো। তুমি নিজ গুণে তুমি সেবা করো। প্রভু তুমি নিজ গুণে সেবা করো। তুমি সেবাই বঞ্চি করো না গো। তুমি নিজ গুণে সেবা করো। তুমি সেবাই বঞ্চিত করো না গো। নিজ গুণে সেবা করো। ওগো আমরা সেবা কি বা জানি। প্রভু আমাদের সেবা কি বা জানি। ওগো সেবা দিত ওই সতী দেবী। প্রভু আমরা সেবা কি বা জানি। সেবা দিত ওই নন্দরানী। আমার সেবা সেবা জানি। সেবা দিত এই নন্দরানী। আমার সেবার কি বা জানি। সেবা দিত ওই রাধারানী। আমরা সেবা সেবা জানি। সেবা দিত এই নন্দরানী। আমরা সেবার কি বা জানি। সেবা দিত সবরি। আমরা সেবা সেবা জানি। সেবা দিত নন্দরানী। আমরা সেবার কি বা জানি। আমার সেবা দিত সবরি। আমরা রামায়ণে জেনেছি। রামায়ণে কিভাবে না সবরি সেবা দিতেন। ভগবানকে সেবা দেবেন বলে ভগবান রামচন্দ্রকে প্রত্যেক দিন কিছু না কিছু ফল তুলে রাখতেন ঝুড়িতে করে, এবং চেখে চেখে দেখতেন। যেটা তিত ফেলে দিতেন, কামড়িয়ে দিতেন। যেটা মিষ্টি সেইটা রেখে দিতেন। এত করে তো সেই দিন যেদিন ভগবান আমার সবরের গৃহে এসেছিলেন, সেই দিন কিছু কুল তুলেছিলেন। কুল কুল এটো করা মিষ্টি ছাড়া রাখেননি। ভগবান এসে যখন বলছে সবরই তুমি আমাকে কিছু খেতে দেবে, আমি খুব ক্ষুধার্ত, তখন এই ফুলগুলো সামনে এনে দিয়েছে। প্রভু তুমি সেবা করো। প্রভু খুব আনন্দে খাচ্ছেন। খেতে খেতে কিছু যখন খাওয়া হয়ে গেছে বলছে বাহ, এত সুন্দর আমি সেবা কোথাও তো পাই না। আমাকে অনেকে অনেক কিছু সেবা দেয়, কিন্তু এত সুন্দর সেবা তো আমি কোথাও পাই না। পাশে ছিলেন লক্ষণ ঠাকুর। তিনি বলছেন দাদা, তুমি এই দাসের ঘরের মেয়ের হাতে তুমি সেবা নেবে এবং এটা করো? না না, হতে পারে না। কি করলেন?
ঝুড়িটা ছুঁড়ে ফেলে দিলেন। তখন সবারই আমার বলেছিলেন, আমি যদি কোনোদিন প্রভুকে ভালোবেসে থাকি লক্ষণ ঠাকুর, আমি যদি প্রভুকে কোনোদিন ভালোবেসে থাকি, তাহলে এই যে ফল তুমি আজ ছুঁড়ে ফেলে দিলে, এই ফল থেকে তৈরি হবে বিষণ্ণ করণী গাছ। আর তুমি যেদিন শক্তিশালী পড়বে, সেদিন এই ফল ছাড়া, এই ফলের পাতা ছাড়া তুমি উদ্ধার পাবে না, উদ্ধার পাবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই লক্ষণ ঠাকুর যেদিন শক্তিশালী পড়েছিলেন, সেদিন এই বিষণ্ণ করণী আমাদের হনুমানজি না খুঁজে পেয়ে পর্বত উঁচু করে নিয়ে এসেছিলেন, তবে নিংড়িয়ে মুখে দিয়েছিলেন, তবে তিনি জীবন ফিরে পেয়েছিলেন। একেই বলে ভক্ত, একেই বলে সেবা। আর সেবা দিয়েছিলেন কে? পরাশরী। মহাভারতে পেয়েছি আমরা। পরাশরী কেমন সেবা দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ অহংকার ভালোবাসেন না, তো তিনি কি করলেন? রাজগৃহে নিমন্ত্রণ করেছেন দুর্যোধন, কিন্তু তিনি অহংকারের সেবা পছন্দ করেন না বলে সেখানে যান না। কোথায় গিয়েছিলেন? পরাশরীর গৃহে। বিদুর, তার স্বামীর নাম হচ্ছে বিদুর। যখন গেলেন তখন গৃহে কিছুই নেই, গরিব মানুষ তো ভিক্ষা করে জীবন নির্বাহ করে। তো যখন তিনি তার গৃহে বললেন, অফিসি আমাকে কিছু খেতে দাও না, আমি খুব ক্ষুধার্ত। বললেন, আচ্ছা বস, আমি দিচ্ছি। ভগবানকে বসালেন, বসিয়ে সবকিছু তন্ন তন্ন করে খুঁজলেন। গৃহে কিছুই নেই, একটা অন্নর কোনাও নেই। তো কি করলেন? পাশে দেখলেন একটা কলার কাঁধি, দুটো কলা পেকে আছে, সেই কলা ছিঁড়ে নিয়ে আসে। কলা ছিঁড়ে নিয়ে এসে আমার প্রভুকে সেবা দিচ্ছেন। কিভাবে মা? কলা ছাড়িয়ে লোকে তো শ্বাস খায়, আর পরাশরী দেবী কি করছেন? শ্বাস ছাড়িয়ে খোসাটা প্রভুর মুখে ধরছেন। খা কৃষ্ণ, খা। কৃষ্ণ আমার তাই খাচ্ছে। যখন এমনি ভাবে খাওয়াচ্ছে, তখন অদূরের নদীতে থেকে ছিলেন বিদুর, ওনার স্বামী। একটা বস্ত্র ভিজালে আর করতে পারবে না, তাই সেই বস্ত্রটা ঘাটে খুলে রেখেছিলেন। তখন পাড়ার একজন গিয়ে বলছেন, বিদুর কাকা, তোমার বাড়ি তো ভগবান এসছেন, ভগবান কৃষ্ণ। এই না শোনা, যেই শুনলেন ছুটতে ছুটতে চললেন বাড়ি। আর বাড়ি যখন গেলেন, তখন স্ত্রীকে দেখে বলছেন, খোসা খাওয়াচ্ছে দেখে বলছেন, তুমি কি পাগল হয়ে গেছো? আমার ভগবানকে তুমি খোসা খাওয়াচ্ছ? বলছে, আমি না হয় পাগল হয়েছি, তুমি কি পাগল হয়েছো? বলছে, কেন? বলছে, নিচের দিকে একবার তাকিয়ে দেখো, তুমি তো উলঙ্গ হয়ে চলে এসেছো। একেই বলে ভক্ত, আর একেই বলে অনুরাগের সেবা। ভগবান কিন্তু নিজেই সেই খোসা খাচ্ছিলেন, বলেন নিজে আমাকে শ্বাস দিচ্ছ না কেন? আর সেবা দিয়েছিলেন আমার সুদামা। আমি বেশি ব্যাখ্যা করছি না, সামান্যভাবে বলছি। সুদামা কেমন ভাবে সেবা দিয়েছিলেন? ভগবানকে সেবা দেবেন বলে ওনার বন্ধু, হয়তো ভগবান বাল্য বন্ধু, তো সেবা দেবেন বলে ওনার স্ত্রীকে বলছেন, ওগো আমি তো বন্ধুকে কাছে যাব। স্ত্রী বলেছেন যে তোমার বন্ধু তো খুব রাজা, ওর কাছে গিয়ে বলো না, আমরা তো গরিব মানুষ, একটু খেতে পাই না, একটু বলো না তোমার বন্ধুর কাছে গিয়ে। তা বলছে, কিভাবে যাবো আমি? তা বলছে, দাঁড়াও আমি ভিক্ষা করে আনছি। ভিক্ষা করতে গিয়ে, কোথাও ভিক্ষা করতে গেলে কি কেউ দেয়? দেয় না। তা সেদিন গেলেন, 4টে বাড়ি গিয়েছিলেন পরমা দেবী। 4টে বাড়ি গিয়ে কি করলেন? ভিক্ষা নিলেন, তার 4 বাড়ি দিলেন চিড়ের কোনা।
এই যে আপনারা যে চিড়ে আজকে চাললেন না, ওই যে কণা, ওই কণা দিয়েছে। তাই এনে পরমাদেবী বলছেন, যাও তুমি তোমার বন্ধুর কাছে যাও। কিছু না নিয়ে গেলে হয়, তোমার বাল্য বন্ধু। তবে তুমি কিন্তু বলো যে আমরা খুব গরিব মানুষ, আমাদের খাওয়া হয় না ঠিক মতো। এবার আঁচলে বেঁধে করে নিয়ে যাচ্ছেন দ্বারকার রাজা, উনি ভগবান কৃষ্ণ দ্বারকায় যাচ্ছে, 1000 মাইল দূর হেঁটে হেঁটে যাচ্ছেন। তো যেতে যেতে কত পায়ে কাটা ফুটলো, কত রক্ত বেরোলো, ওদিকে তার খেয়াল নেই। যখন গিয়ে দ্বারকায় দাঁড়ালেন, গৃহে যখন গেটে দাঁড়ালেন, তখন দাঁড়ি বলছেন, এই ভিখারি কোত্থেকে এসছে? না না, তুমি ভিতরে যেতে পারবে না, এখানে দাঁড়াও। ছেঁড়া ফাটা জামা, তো কাপড় পরা ছেঁড়া ফাটা। তো বলছে ঠিক আছে, তুমি যেতে দেবে না, ঠিক আছে। কৃষ্ণ তো আমার বন্ধু, বাল্য বন্ধু, ওকে গিয়ে বলো না তোমার বাল্য বন্ধু এসছে। তা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। কি নাম বলবো? বলছে বলবে সুদামা। যখন দাঁড়িয়ে গিয়ে ভগবানকে খবর দিলেন, ভগবান আর বসে থাকতে পারলেন না, স্বর্ণ সিংহাসনে ছুটতে ছুটতে চলে গেলেন দাঁড়ে। এসে বলছে, ওরে আমার প্রাণের বন্ধু রে, বলে জড়িয়ে ধরেছে। ধরে কোনো আসতে কষ্ট হয়নি তো? এতদিন লাগলো তোর আসতে? সেই বাল্যবেলায় তোর সাথে পড়াশুনো করতাম, এতদিন লাগলো? তো ঠিক আছে চল। গিয়ে সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে দিলেন উনি এবং ওনার স্ত্রীরা। ধৌত করে বলছে, আমার জন্য কি এনেছিস বল? বলছে না না কিছু আনেনি। না না কিছু আনেনি। বলছে তুই এটা হাতটা উঁচু কর। হাতটা উঁচু করে দেখ, একটা পোটলা করা আছে চিড়ের কণা, ভিজে গেছে ঘামে। বলছে দে দে। এবার সেই চিড়ের কণা নিয়ে ভগবান আমার ভোজন করছে, আর বলছে আমাকে অনেক ভক্ত আমাকে অনেক কিছু দেয়, ননি ছানা ক্ষীর মাখন, কিন্তু ওরে সোদামারে তুই যে আমাকে সেবা দিলি, এমনি সেবায় আমাকে কেউ দেয় না। এমন খেয়ে আমি কোনো খাবারে আনন্দ পাই না। আমাকে তো অনেক ননি ছানা দেয়, মাখন দেয়, কিন্তু তুই যে আমাকে যে সেবা দিলি, এমন সেবা আমি কোনোদিন পাই না। তো আজ তোর মাথায় রেখে আমি কথা দিলাম, কোন ভক্ত যদি কোনোদিন একবার মুখ থেকে বলে বসে থাকে যে আমি গোবিন্দ সেবা দেবো, যেমন মা আপনারা আয়োজন করেছেন, আর এখানে বছর বছর আয়োজন করছেন, এমনি ভাবে একবার মুখে বলে ফেললে কিন্তু আর গতি নয়, তিনি সেবা নিতে চলে আসবেন, যেভাবেই হোক হয়ে যাবে। আমার এই মায়েরা কি আমার দাদারাও বহু কষ্ট করে এই অনুষ্ঠানটা করেন, এবং নারী শক্তি জাগ্রত না হলে কিন্তু হয় না। তাই এখানে এসে আমি বুঝলাম নারী শক্তি আজ জাগ্রত, কারণ তানাদের জন্যই আজ এই অনুষ্ঠানটা, নাহলে অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে হবে। ঠিক বলছি তো আমি? কিভাবে প্রভু আশীর্বাদ করে ঠিক চালিয়ে নিচ্ছেন। কখনো আমার দাদারা রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছেন, কখনো নগরে যাচ্ছেন, ভিক্ষা করে কিন্তু এই অনুষ্ঠানটা করেছেন। খুব ভালো লাগলো, কারণ এখানে যদি আপনি বাউল গান দিতেন, এখানে লোকে জায়গা দিতে পারতেন না, কিন্তু আপনারা গোবিন্দ সেবা দিয়েছেন। এই কৃপা আপনাদের জন্য চলা থাক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো এমনি ভাবে সীতা ঠাকুরানী মা আমার আর অদ্বৈত আচার্য এমনি ভাবে প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য আজ তারা বলছে, আমার ভিক্ষা দাও হে নগরবাসী, আমার ভিক্ষা দাও হে নগরবাসী।
তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী, বড় আশা করে এসেছি গো, বড় আশা করে এসেছি গো, মহতরা যেন ফিরাইয়া না। বড় আশা করে এসেছি গো, আমি বাবার সেবা বলে আশা করে এসেছি গো, কৃষ্ণ সেবা দেব বলে বড় আশা করে এসেছি গো, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও হে নগরবাসী, আমি বাবার সেবা ভিক্ষা দাও নগরবাসী, আমি প্রভুর সেবা দেব বলে ভিক্ষা দাও হে নগরবাসী, আমার হরিবাসরে দান করিলে মনোবাসনা পূর্ণ হবে। হরিবাসরে দান করিলে মনোবাসনা পূরণ হবে। আমার হরিবাসরে দান করিলে মনোবাসনা পূর্ণ হবে। হরিবাসরে দান করিলে মনোবাসনা পূরণ হবে। মঙ্গল হবে মঙ্গল হবে গো, মঙ্গল হবে মঙ্গল হবে গো, হরিবাসরে দান করিলে মঙ্গল হবে গো, দান করিলে মঙ্গল হবে গো, মঙ্গলময় এসেছে গো, মঙ্গল হবে গো, মঙ্গলময় এসেছে গো, মঙ্গল হবে গো, তোমায় একটু দিলে অনেক পাবে, মঙ্গল হবে গো, একটু দিলে অনেক পাবে, মঙ্গল হবে গো, একটু দিলে অনেক পাবে, মঙ্গল হবে গো, গৌরামা এবার শ্রীকৃষ্ণ চৈতন্য বলে হো করিলে নিবেদন গো। শ্রীকৃষ্ণ চৈতন্য বলেন করিল নিবেদন গো, বলি এই তো আমার মন্ত্র জানা, প্রভু এই তো আমার মন্ত্র জানা, এই তো আমার মন্ত্র জানা, এই তো আমার মন্ত্র জানা, নাহি জানি মন্ত্র কত, এই তো আমার মন্ত্র জানা, নাহি জানি মন্ত্র তন্ত্র, এই তো আমার মন্ত্র জানা, আমি নাহি জানি মন্ত্র তন্ত্র, এই তো আমার মন্ত্র জানা, নাহি জানি মন্ত্র তন্ত্র, এই তো আমার মন্ত্র জানা, ভগবান
ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি আরে আমার আরে ভাইয়া হরে আমার হরে ভাইয়া আরে আমার আরে ভাইয়া হরে আমার হরে ভাইয়া খুদা হয়েছে রে আরে আমার আরে ভাইয়া তোর বলো খুদা হয়েছে রে হরে আমার ভাই কানাইয়া এই দুই ভাইয়ের মুখে তুলিয়া যে দিল আর দুই ভাইয়ের মুখে তুলিয়া যে দিল নিতাই দেয় গৌরের মুখে মিটাই দেয় গৌরের মুখে গৌর দেয়নি তাইয়ের মুখে আর গৌর দেয়নি তায়ের মুখে এইবার দুই ভাইয়ের মুখে তুলিয়া যে দিল এইভাবে এই সাত ভাইয়ের পরিবারে প্রভুর সেবা হলো বিদায় গৌর হরি হরি গৌর হরি ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি এবারে ভোজন করিতে প্রভুর ভাবা বিষ্ণম ভজন করিতে প্রভুর ভাব বিশ্বম কথা হইল স্মরণ ঠাকুরের লীলার কথা হইলে স্মরণ সূর্য পূজার ফলে রায় রাধা কুটে আইল আর সূর্য পূজার চলে নাই রাধা কুটে আইলা সখী সঙ্গে কত রঙে জল পেলে কইলা আর সখী সঙ্গে কত রঙে জল কেলি কইলা স্নান সারিয়া রায় পাড়েতেই উঠি আর স্মরণ সারিয়া রাই পারেতে উঠি নারায়ণের বেশভূষা মহাপরিপাটি হাজার বেশভূষা সাজাই বলি পাতি স্বামী কৃষ্ণ বসিলেন করিতে ভোজন আর সদে কৃষ্ণ বসিলেন করিতে ভজন আপনি হাতে রাই করেন পরিবেশ আর আপনি রাতে রাই করেন পরিবেশ সেবায়ন্তে প্রাণ বধুয়া করে নাচ মন সেবায়ন্তে প্রাণ দোয়া করে পরিবেশ নিমের খরিকাই করেন সন্তের শোধন আর নিজের কবিতা করে দন্তের সুধন অন্ত শোধন করে বহু করিলেন রাজ মন দন্ত সুধন করে প্রভু করি রাখমন কপুর কাম্পল যোগাই প্রিয় ভক্তগণ পুরো তাম্বুল যোগায় প্রিয় ভক্তগণ কাম্বুল খাইয়া প্রভু করে নাচ মন